1326 সালের বিশৃঙ্খল পৃথিবীতে বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল দুর্বল, মুসলিম বিশ্ব বিভক্ত, এবং তুর্কি গোত্রগুলো ছিল ছোট ছোট আমিরাতে বিভক্ত। ঠিক এই সময়েই তুরস্কের আনাতোলিয়া অঞ্চলে এক শক্তিশালী নেতৃত্ব নিয়ে আসেন উরহান গাজী। তিনি ছিলেন উসমান গাজীর পুত্র এবং উসমানীয় গাজী দলের দ্বিতীয় নেতা। তার শাসনামল আনুষ্ঠানিকভাবে শুরু হয় 1324 সালে পিতার মৃত্যুর পর, যদিও অনেক ঐতিহাসিক 1326 সালকেই তার শাসন শুরুর বছর হিসেবে ধরে থাকেন, কারণ এ বছরেই তিনি জয় করেন বুরসা শহর, যা পরবর্তীতে উসমানীয়দের রাজধানীতে পরিণত হয়। তার 38 বছরের শাসনকাল ছিল ধারাবাহিক সামরিক বিজয়, প্রশাসনিক সংস্কার এবং ইউরোপের বুকে উসমানীয়দের প্রবেশের এক ঐতিহাসিক অধ্যায়। বুরসা বিজয়, রাষ্ট্রের ভিত্তি স্থাপন। উরহান গাজীর প্রথম ও সবচেয়ে গৌরবময় বিজয় ছিল বুরসা জয়। বাইজেন্টাইনদের দখলে থাকা এই শহরটি ছিল পশ্চিম আনাতোলিয়ার এক গুরুত্বপূর্ণ কৌশলগত নগরী। উসমান গাজীর আমলেই এর অবরোধ শুরু হয়, কিন্তু 1326 সালে বিজয় সম্পন্ন করেন উরহান গাজী। বুরসা দখলের পর তিনি এটিকে উসমানীয় রাজধানী ঘোষণা করেন। এরপর তিনি শহরটিকে মসজিদে, হাসপাতাল, বাজার ও মাদ্রাসা নির্মাণ করে একটি সমৃদ্ধ কেন্দ্রে পরিণত করেন। বুরসার বিজয় শুধু একটি শহর দখল ছিল না, এটি ছিল একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র গঠনের সূচনা। আনাতোলিয়ায় উসমানীয়দের বিস্তার। বুরসা বিজয়ের পর উরহান গাজী তাক করেন নিকারিয়া, বর্তমান ইজনিক শহরের দিকে। এটি ছিল বাইজেন্টাইনদের ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। দীর্ঘ অবরোধের পর 1331 সালে এই শহর উরহানের হাতে পতিত হয়। নিকারিয়া বিজয়ের মাধ্যমে উসমানীয়রা বাইজেন্টাইনদের বিরুদ্ধে একটি বড় সাফল্য অর্জন করে এবং তাদের পশ্চিম আনাতোলিয়ার প্রভাব কমে আসে। উরহান এই শহরে বিচার ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করেন, যা ইসলামী সংস্কৃতির বিস্তারে সাহায্য করে। 1337 সালে উরহান গাজী আরও এক গুরুত্বপূর্ণ শহর নিমফিয়াম বা ইজমিত জয় করেন। এটি মারমারা সাগরের উপকূলে অবস্থিত একটি বন্দর নগরী ছিল, যা বাইজেন্টাইনদের জন্য কৌশলগত অবস্থানে ছিল। এই শহরের পতনের মাধ্যমে উরহান গাজী পুরো বিথিনিয়া অঞ্চল উসমানীয় শাসনের আওতায় নিয়ে আসেন। এর মাধ্যমে বাইজেন্টাইনদের পশ্চিম আনাতোলিয়ায় শেষ ঘাঁটিও হারিয়ে যায়। কূটনৈতিক কৌশল ও কারাশি আমিরাত সংযুক্তি। উরহান গাজীর সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তুর্কি আমিরাতগুলোর সঙ্গে যুদ্ধ না করে চুক্তি, বিয়ে ও সামরিক মিত্রতা গঠন। এরই অংশ হিসেবে তিনি 1345 সালে কারাশি আমিরাত সংযুক্ত করেন। এটি উসমানীয় সাম্রাজ্যের ভবিষ্যৎ সামুদ্রিক অভিযানের জন্য বড় অবদান রাখে, কারণ কারাশি আমিরাতের একটি সংগঠিত নৌবাহিনী ছিল। এই সংযুক্তির ফলে উরহান গাজীর সেনাবাহিনী প্রথমবারের মতো সমুদ্রপথে অভিযান চালাতে সক্ষম হয়। ইউরোপে উসমানীয়দের প্রবেশ। গালিপলির দখল। তার শাসনামলের সবচেয়ে ঐতিহাসিক ঘটনা ছিল উসমানীয়দের ইউরোপে প্রবেশ। 1354 সালে মারমারা ও ডারডানেলস উপদ্বীপে এক প্রবল ভূমিকম্পে বাইজেন্টাইন শহর গালিপলি ধ্বংস হয়। এই সুযোগ কাজে লাগিয়ে উরহান গাজীর পুত্র সুলেমান পাশা গালিপলি দখল করেন। এই দখল ছিল উসমানীয়দের ইউরোপে প্রবেশের প্রথম পদক্ষেপ, যা পরবর্তীতে বলকান ও পূর্ব ইউরোপে তাদের ব্যাপক সম্প্রসারণের পথ সুগম করে। গালিপলির মাধ্যমে উরহান গাজী কেবল একটি ভূখণ্ড জয় করেননি, বরং ইউরোপে একটি নতুন যুগের সূচনা করেন। প্রশাসনিক ও সামরিক সংস্কার। সামরিক বিজয়ের পাশাপাশি উরহান গাজীর সবচেয়ে বড় অবদান ছিল প্রশাসনিক ও সামরিক সংস্কার। তিনি প্রথমবারের মতো নিয়মিত পেশাদার সেনাবাহিনী গঠন করেন, যার প্রাথমিক রূপ পরবর্তীতে জানিসারি বাহিনীতে রূপান্তরিত হয়। এই বাহিনী ছিল দাসপ্রথার ভিত্তিতে গঠিত, কিন্তু এটি হয়ে ওঠে উসমানীয় সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী বাহিনী। তিনি টিমার ব্যবস্থা চালু করেন, যেখানে জমির বিনিময়ে সৈন্য সরবরাহ করা হতো। এর ফলে সেনাবাহিনীর রসদ সহজ হয় এবং সামন্ত শক্তির বিকাশ ঘটে। প্রশাসনিক ক্ষেত্রে তিনি কাদি, বিচারক নিযুক্ত করেন, যারা স্থানীয়ভাবে ইসলামিক আইন অনুযায়ী বিচার করতেন। এই ব্যবস্থাপনায় তিনি ধর্মীয় এবং রাজনৈতিক উভয় দিককেই সুসংহত করেন। এছাড়া তিনি বহু দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, যেমন খানকা, হাসপাতাল, পানি সরবরাহ ব্যবস্থা এবং মাদ্রাসা। ফলে উসমানীয় সমাজ ব্যবস্থা দ্রুত একটি সংগঠিত কাঠামো পায়। উরহান গাজী রাজনৈতিক দিক থেকেও দূরদর্শী ছিলেন। বাইজেন্টাইন সম্রাট ষষ্ঠ জন পলিওলোগাস যখন গৃহযুদ্ধে জড়িয়ে পড়েন, তখন উরহান গাজী তাঁর সাহায্যে সেনা পাঠান। এমনকি তিনি ওই সম্রাটের মেয়েকে বিয়ে করে রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করেন। এই সম্পর্কের ফলে বাইজেন্টাইনরা সাময়িকভাবে উসমানীয়দের আগ্রাসন থেকে মুক্ত থাকলেও পরে এরাই হয়ে পড়ে উসমানীয়দের সহজ লক্ষ্য। একটি সাম্রাজ্যের স্থপতি। 1362 সালে উরহান গাজী মৃত্যুবরণ করেন। তিনি শুধু একটি গোত্র বা গাজী দলের নেতা ছিলেন না,
তিনি ছিলেন এক নবজাত সাম্রাজ্যের স্থপতি। তার মৃত্যুর সময় উসমানীয় সাম্রাজ্য ছিল শক্তিশালী, সুসংগঠিত এবং ইউরোপে প্রবেশে প্রস্তুত এক সামরিক শক্তি। তার পুত্র মুরাদ প্রথম তার পরবর্তী সুলতান হন এবং বলকান অঞ্চলে উসমানীয় বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখেন। উরহান গাজীর বিজয় ইতিহাস শুধু যুদ্ধ জয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তিনি সামাজিক, প্রশাসনিক ও ধর্মীয় প্রতিটি ক্ষেত্রেই অবদান রেখে গেছেন। তার শাসনকালে উসমানীয়রা গোত্রশাসন থেকে রাষ্ট্রশাসনে রূপান্তরিত হয়, যা ইতিহাসে একটি বিশাল মাইলফলক। উরহান গাজী ছিলেন সেই নেতা যিনি উসমানীয়দের জন্য একটি রাষ্ট্রের ভিত করে দেন। তার শাসনকাল ছিল সামরিক সাফল্য, ধর্মীয় আদর্শ, প্রশাসনিক শৃঙ্খলা ও ইউরোপ জয়ের প্রস্তুতির এক ঐতিহাসিক অধ্যায়। আজকের তুরস্ক কিংবা উসমানীয় সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস বোঝার জন্য উরহান গাজীর নাম শ্রদ্ধায় উচ্চারণ করতেই হয়। তিনি ছিলেন এক স্থপতি, এক নির্মাতা, এক বিজয়।